নমস্কার, আমি ডায়েটিশিয়ান শম্পা বর্মন। আজকে আমার টপিক হলো খাবার নিয়ে কিছু ভ্রান্ত ধারণা। খাবার নিয়ে অনেক সমস্যা আছে, অনেক প্রশ্ন আছে। আমরা অনেক সময় কি খাবো, কখন খাবো, খাওয়া উচিত কিনা সেই নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আমাদের মধ্যে থাকে। আসুন জেনে নিই খাবার নিয়ে কতগুলো প্রচলিত কিন্তু ভ্রান্ত ধারণা। সেগুলো কি কি? যেমন প্রোটিন বেশি খেলে কিডনির রোগ হয়। তা নয়, প্রোটিন খেলে কিডনির রোগ হয় না, বরং প্রোটিনজাত বিপাকজাত দূষিত পদার্থগুলো কিডনি শরীর থেকে বের করে দেয়। তাই যদি কিডনির সমস্যা আগে থেকে থাকে সেক্ষেত্রে প্রোটিন জাতীয় খাবার বেশি খাওয়া যায় না। 2, কলা খেলে মোটা হয়। ঠিক তা নয় ব্যাপারটা। আসলে কলা একটি নিউট্রিয়েন্ট ডেন্স ফুড। কলাতে আছে ভিটামিন বি, ভিটামিন সি, মিনারেলস যেমন পটাশিয়াম আর খুব কম পরিমাণে ফ্যাট। কিন্তু কলাতে যেহেতু কার্বোহাইড্রেট বা এনার্জির পরিমাণ বেশি, সুতরাং কলা খেলে ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায়। তাই যারা সারাদিনের এনার্জি বা ক্যালোরি মেপে খেতে চান তারা কলাকে একটু অ্যাভয়েড করতে পারেন। রাত্রে কি দই খাওয়া যায়? খাওয়া যেতেই পারে। রাত্রে দই খেলে ঠান্ডা লাগে না। যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের কথা আলাদা। না হলে দই হজম করতে অনেকটা টাইম নেয়, তাই জন্য রাত্রে দই অনেক সময় অ্যাভয়েড করতে বলা হয়। উপবাস করলে কি ওজন কমে? উপবাস করলে শরীরে এনার্জি কমে এবং ফ্যাট বার্ন হতে বেশি সময় লাগে। কিন্তু প্রাথমিকভাবে যেহেতু কম ক্যালোরি শরীরে যায়, তাই উপবাস করলে প্রাথমিকভাবে ওজন কমলেও মাসেল মাস কমে যায়, যেটা একেবারেই হেলদি নয়। পেঁপে খেলে মিসক্যারেজ হয় বা গর্ভবতী অবস্থায় পেঁপে খাওয়া যায় না। আসলে পেঁপেতে ল্যাটেক্স বলে একটি এনজাইম থাকে যা ইউটেরাইন কন্ট্রাকশন হতে সাহায্য করে। কিন্তু প্রতিদিন একজন যে পরিমাণ পেঁপে বা কাঁচা পেঁপে খেতে পারেন তাতে যতটুকু ল্যাটেক্স থাকে তা ইউটেরাইন কন্ট্রাকশন ঘটায় না। সুতরাং গর্ভবতী অবস্থায় স্বচ্ছন্দেই কাঁচা পেঁপে খাওয়া চলে। মাইক্রো ওভেনে খাবার গরম করলে তার পুষ্টিমূল্য কম হয়, বরং একেবারেই উল্টো। মাইক্রো ওভেনে টাইম এবং হিট দুটোই কম লাগে, তাই খাবারে পুষ্টিমূল্যের অপচয় কমই হয়। লেবু খেলে ঠান্ডা লাগে, এটা একটি প্রচলিত ভ্রান্ত ধারণা। লেবু খেলে ঠান্ডা তো লাগেই না, বরং ভিটামিন সি থাকায় লেবুতে যে ভিটামিন সি থাকে তা ইমিউনিটি রক্ষা করতে সাহায্য করে এবং মরশুমের কিছু ভাইরাল অ্যাটাকের সঙ্গে মোকাবিলা করতেও সাহায্য করে। চিনির থেকে মধু বা গুড় খাওয়া ভালো? একেবারেই নয়, কারণ চিনি, মধু বা গুড় তিনটেই কার্বোহাইড্রেট। মধুরও জিআই ইন্ডেক্স বেশ বেশি। শুধু চিনি হলো ন্যাচারাল আনরিফাইন্ড ফর্ম এবং গুড় হলো রিফাইন্ড ফর্ম। ডিমের কুসুম খাওয়া ক্ষতিকারক? ডিমের কুসুমে কোলেস্টেরল থাকে বটে, কিন্তু যে পরিমাণে কোলেস্টেরল থাকে তা হার্টের ক্ষতি করে না এবং সারাদিনে একটি ডিম খেলে আপনার ওজনও বেড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি নয়। চিনি বা মিষ্টি বেশি খেলে সুগার হয়? তা নয়। সুগার বা ডায়াবেটিস হলো কার্বোহাইড্রেট মেটাবলিজম জনিত একটি সমস্যা। তাই কার্বোহাইড্রেট মেটাবলিজমে যদি সমস্যা থাকে তখন চিনি বা মিষ্টি কম খেতে হয়। বাদাম খেলে কোলেস্টেরল বাড়ে? তা নয়, বাদাম খেলে বরং কোলেস্টেরল কম হয়। বাদামের খোসায় থাকা ফাইবার হার্ট ভালো রাখে এবং কোলেস্টেরল কমাতেও সাহায্য করে। বাদাম ওজন কমাতেও সাহায্য করে। হোয়াইট সুগারের থেকে ব্রাউন সুগার ভালো? তা নয়। আসলে হোয়াইট সুগার হচ্ছে রিফাইন্ড ফর্ম, ওটা ব্রাউন মোলাসেসের পার্টটা তাতে থাকে না। না হলে দুটোর ক্যালোরি ভ্যালু একই। ওয়েট লস করতে গেলে কার্বোহাইড্রেট বা ফ্যাট একেবারেই চলবে না, এটিও কিন্তু একটি ভুল ধারণা। ওয়েট লস করতে হলে ক্যালোরির ইনটেক এবং বার্ন এই দুটোর মধ্যে একটা পারফেক্ট ব্যালেন্স দরকার। ফ্যাট জাতীয় খাবার যদি একেবারেই না খাওয়া হয় তাহলে ফ্যাট জাতীয় ফ্যাটে সলিউবল ভিটামিনসগুলোর কাজ হবে না, তার ফলে মেটাবলিজমে হেরফের হবে। আর কার্বোহাইড্রেট হলো শরীরের মেন ফুয়েল। যদি কার্বোহাইড্রেট একেবারেই না খাওয়া হয় তাহলে শরীরে এনার্জি উৎপাদন খুব কমে যায় এবং কর্মক্ষমতাও কমে যায়। সুতরাং ওজন কমাতে গেলে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের সঠিক ভারসাম্য দরকার। আশা করি খাবার সম্পর্কিত অনেকগুলো ভুল ধারণা সম্পর্কে আমরা অবহিত হলাম। যদি আরও কিছু জানার থাকে এই বিষয়ে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমাকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ।